हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल रूपक ट्रैवल एंड लाइफस्टाइल। আপনারা আগের ভিডিওতে দেখেছেন গুয়াহাটি থেকে কলকাতা যাওয়া গরিবরথ এক্সপ্রেসের জার্নি, তারপর কলকাতা থেকে দীঘা কীভাবে গেলাম ট্রেনে জার্নিটি, তারপর দীঘায় গিয়ে আমরা কোন হোটেল নিলাম আর হোটেলের রুম ট্যুর আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সমস্ত ভিডিও আমার এই ভিডিওতে দেখতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হোটেলের রুম ট্যুরটা আমি ভিতরে করে দিয়েছি। হোটেলটা ঠিক স্টেশন থেকে এসে রাস্তার ডান দিকেই পড়বে, এটা রাস্তাটা এই ডান দিকেই হোটেল। এই হোটেল হচ্ছে বিগ বস। আমরা হোটেলে সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছি। সো এই হচ্ছে এন্ট্রেন্স হোটেলের। এন্ট্রেন্সের এখানে হচ্ছে রিসেপশন। টোটাল ডিটেলস আমি অল্প পর আপনাদেরকে তুলে ধরছি। আমাদের আজকে রুম টুরটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন কেমন ধরনের রুম নিয়েছি, কী ফেসিলিটি আছে রুমে, সম্পূর্ণ দেখাচ্ছি। এই হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোর রুম নিয়েছি, লিফট ফেসিলিটি আছে। লিফটে করে এসেই এটা আমাদের রুম 209। এই 209-এ আমরা রুমে এন্ট্রি করলাম। এটা ছোট্ট একটা ড্রয়িং রুমের ফেসিলিটি আছে, স্কোয়ার সোফা। আগে সর্বপ্রথমে আগে বাথরুমটা দেখাই আপনাদের। বাথরুমটা ইম্পর্টেন্ট। এই হচ্ছে প্রিমিয়াম সেল একটা বাথরুম, কোমোড, গিজার, বেসিন, শাওয়ার সেটের সম্পূর্ণ ফেসিলিটি আছে। ভালো, বিশাল বড় একটা মিরর, দেখতে খুবই ভালো। একটা ড্রয়িংয়ে বসে একটা টিভি ফেসিলিটি দেওয়া আছে। আর এই হচ্ছে ডোর। এই ডোরটা ওপেন করলে আমাদের বেডরুম পেয়েছি উইথ সেন্ট্রাল এসি। রুম একটাই নিয়েছি, বাট যেটা বেড নিয়েছি সেটা ডাবল। আমরা 6 জন আরামসে ঘুমাতে পারবো। আর রুম থেকে বের হলে বেলকনি আছে। বেলকনি থেকে বের হলেই এই যে সামনেই সাগর দেখতে পাওয়া যাচ্ছে। আমরা একদম সাগরের পাশেই রুম নিয়েছি, তার জন্য রুম চার্জ একটু বেশি। রুম চার্জ কত নিয়েছে, কেমন হয়েছে, সম্পূর্ণ আমি টোটাল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের রুমের থেকেই এই যে মার্কেট, দীঘা বিচ মার্কেট, সম্পূর্ণ রুমের থেকে বের হয়ে রুমেতে এক পা দিলেই বিচ মার্কেট। ফ্রিজেরও ব্যবস্থা রয়েছে, আর মেয়েদের জন্য হেয়ার ড্রায়ারও আছে। সুইচ অফ করা আছে, হয়তো তার জন্য হয়তো চলছে না। আমি আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। কমেন্টের মাধ্যমে বলবেন রুমটা কেমন লাগলো। আগামীকাল দেখাচ্ছি বিচে গিয়ে, সম্পূর্ণ ভিডিও আগামীকাল পাবেন। বাবা সবাই এখানে প্রথম দৃশ্যটি উপভোগ করছে না, দীঘার সৈকত আর দীঘা বিচ। দারুণ দৃশ্য। দিগন্ত বিস্তৃত সমুদ্র। এই সাইডে আপনার ঝাউবন রয়েছে। আমাদের হোটেলের পাশেই রাস্তা, সেই সমুদ্র খুবই সুন্দর সত্য। চলুন এখন আমরা চলি বিচে গিয়ে এনজয় করি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পাবেন। 6th ফ্লোরে আমাদের লিফট প্রেস করেছি, লিফট চলে আসবে। লিফট চলে এসেছে আমাদের। হচ্ছে
floor 2. চলে আসলাম। গিয়ে প্রথম রুমের অবস্থা খুবই সংকটজনক, সবাই শুয়ে আছে। সবাই বিচে যাওয়ার জন্য মোটামুটি রেডি বিচে যাওয়ার জন্য, কিন্তু পরিমাণে বৃষ্টির নাম নেমেছে, কেউ ভয়ে বিচে যেতে চাচ্ছে না। সাগর খুবই ঢেউ, আপনারা দেখছেন কিছু বজ্রপাত। এটা আমাদের ব্যালকনির থেকে দেখা যাচ্ছে সমুদ্র। মাসি রেডি, সবাই রেডি। এখন আমরা লিফট প্রেস করেছি, চেষ্টা করছি বৃষ্টির মধ্যে কিভাবে বিচে যাওয়া যায়। এদিকে বললো অন্ধকার কি দেখবেন, চলে আসছে আমাদের লিফট। ওই আসো না, জি প্রেস করছি, জি। বাইরে প্রচুর মাত্রায় বৃষ্টিপাত, ছাতি নিয়ে বিচে যাচ্ছি। আমার বাবাটা টুপি টুপি। এই যে আমরা সবাই আসলাম পুরি খেতে, পুরি এখন খাবো, সবাই পুরি অর্ডার করা হয়েছে। সবাই পুরি চলে আসলো, গরম গরম ফুলকো লুচি সাথে ঘুগনি। ওদের আসেনি, আসবে এখন। খারাপ হয়তো বৃষ্টি সবাই খাচ্ছে। এই আমরা চলছি বিচের দিকে অগ্রসর হচ্ছি, সাথে ভাই, ভাইয়ের বউ আর ছোট ভাই, মা আসছে, আমার বউ আসছে, মেজো মাসি, বোনু, আমার ছেলে দেখো তোর কাকার কোলে এনজয় করে চলছে। চলো আমরা দীঘার সমুদ্রের আমার চ্যানেলের প্রথম দৃশ্য আপনাদেরকে উপভোগ করাই। সকালে দেখেছিলাম বৃষ্টি ছিল, বর্তমান বৃষ্টিটা নেই, কিন্তু আকাশ দেখে অনুভব হচ্ছে যে বৃষ্টি নিশ্চয়ই হবে। এই দেখুন, এই যে চলে আসলাম আমরা বিচ। দীঘার বিচ পুরীর তুলনায় অন্যরকম। এখানে আপনি পুরী বিচের মতন সেই বালুর পরিবেশটি দেখতে পাবেন না। হ্যাঁ, যেতে হবে বালুর পরিবেশটি দেখতে, অল্প দূরে যেতে হবে। সর্বপ্রথমে তো আপনারা বিচে এসে এই পাথরগুলোতে অল্প সাবধান। আর এখন জোয়ার চলছে, তার জন্য জলের পরিমাণটা অল্প বেশি আছে।
জল বাড়ছে দেখো। হ্যাঁ এই দীঘা দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। সমুদ্র দেখার জন্য আমরা কত দূর দূর থেকে চলে আসি। মনোরম দৃশ্য আগে দেখতে পাচ্ছেন। দীঘা বিচে যথেষ্ট পরিমাণে ভিড় আছে। আর বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক আছে, দূরের থেকে দেখা যাচ্ছে। সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। অল্প সমুদ্রের দৃশ্যটি উপভোগ করুন। দেখুন আমাদের দুই যা মিলে মানে খুবই আনন্দ উপভোগ করছে। বনু ওদের রিলস করে দিচ্ছে। তার জন্য এখানে ব্যানানা রাইড, বোট রাইড বা প্যারাগ্লাইডিং কিছুই হচ্ছে না। সব মানুষে এসে রেখে দেখতে পাচ্ছে। ব্যানানা রাইড আর বোট রাইড দুটোই এখানে এসে পড়েছে। বাট ওয়েদারটা খুবই ক্লাউডি আর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাই এখানে ওরা কোনো অ্যাক্টিভিটি ওরা করাচ্ছেন না। আমরা যতই আগাচ্ছি অতই ভিড়ের সংখ্যাটা বেড়ে চলছে। দীঘাতে এসে একটা জিনিস ভালো লাগলো, বিচের পাশে মানুষের স্নান করি। বিচের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন স্নানাগার, শৌচাগার সম্পূর্ণ ব্যবস্থা করে রাখা আছে, যেটা আমরা পুরীতে মিস করি। পুরীতে যদি এই স্নানাগার ব্যবস্থাটা গড়ে দেওয়া হতো হয়তো মানুষের অনেকটা উপকারী হতো। দেখুন বিচ কী হারে ভিড়, কত মাত্রায় ভিড়। এই সামনেই বলেছিলাম একটু আগে আপনাদেরকে পার্ক একটা উপভোগ করাবো। এই সামনে বাচ্চাদের জন্য তৈরি করা পার্ক, যেখানে ছোট ছোট বাচ্চারা এসে আনন্দ উপভোগ করতে পারে। আমা, পেয়ারা, শসা তারা বিক্রি হচ্ছে। জলের ঢেউ ভালোই আছে। দেখুন ওদের দুই যা মিলে কি উৎপাত করছে। আমার ছেলেটি ওর একজন পার্টনার খুঁজে পেয়েছিল, কিন্তু ওকে ওর পার্টনারের সাথে থাকতে দিল না। কেউ বিচে যাওয়ার চেষ্টা করছেন না, কারণ হাই অ্যালার্টে আছে। প্রচুর মাত্রায় পাথর পড়ে আছে, দেখতে পাচ্ছেন সেই পাথর। যাই বলুন আপনারা, তার রিস্ক নিতে পারছেন না। এখন জলের স্রোতটা অনেকই বেশি আছে। খুবই ভালো ফ্যাসিলিটি থাকা একটি বিচ, নিউ দীঘা বিচ। দেখে বিচের পাশেই একটা ওয়াচ টাওয়ার আছে, একটু হাইট হয়ে যায়। আপনারা ওয়াচ টাওয়ারে উঠে আপনারা দৃশ্যটি উপভোগ করতে পারবেন। উপর থেকে দৃশ্যটি উপভোগ করতে পারার জন্য ওয়াচ টাওয়ার করে দেওয়া হয়েছে। পার্কটি বড়ই আছে, অনেক বড়। সমুদ্র উত্তাল, সমুদ্র উত্তাল। মানুষের মাথায় মানুষ, তাও রাস্তা দেখা যাবে, অনেক সংখ্যা।
প্রচুর ভিড়। এখানে পাথর আছে না কি আছে, মানুষের কাছে জাস্ট নেমে যাচ্ছে। চলে আসলাম বেঙ্গল উড়িষ্যার বর্ডার। এদের অবস্থা ওইটা খুবই এনজয়। আর একজন ওকে ভিডিও করে দিচ্ছে। আচ্ছা, আমার ছেলে। আপনারা মনে রাখবেন, দীঘাতে নতুন দীঘাতে আসলে এই জায়গাটা ফলো করবেন। এই জায়গাটা ফলো করে চলে আসবেন, সেই মহান জায়গাটিকে পেয়ে যাবেন। সেটা হচ্ছে এইখানটায়। আমি অল্প আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর একটি বোট বাঁধানো রয়েছে। আর সামনে একটি পার্ক আছে। সেই পার্কটির এন্ট্রেন্স কোথায় খুঁজে পাচ্ছি না। এন্ট্রেন্সটা দেখে আপনাদেরকে নিয়ে চলে যাব সেই পার্কে। এখানে দোলনাও আছে, স্কাই হাইট দোলনা। সেই মহান জায়গাটি হচ্ছে এই যে মূর্তিটির সেই পজিশনই আছে। দেখুন জলের সংখ্যা কেমন। আর সেই শান্ত মনে বসে সেই সমুদ্রটি উপভোগ করুন আপনারা। খুবই উত্তাল সমুদ্র। মাসি আমার ছেলেকে নিয়ে বসে উত্তাল, বিরাট উত্তাল। আমার ভাই ছেলে আর শুনে বিরাট উত্তাল।
ওয়াইফে সমুদ্রে স্নান করেই নিয়েছে, দেখেন নৃত্য প্রদর্শন করেছে। বনু আর আমার ভাই জলের বাপরে বাপ, কি উত্তাল জল। আচ্ছা গোলা, এটা বনুর জন্য নিয়েছি আর এটা খাবো আমি। দাদার দোকান থেকে আমি গোলা নিয়েছি। দাদা গোলা কত করে নিল? 30 টাকা। সব 30 টাকা। ঠিক আছে। তো বন্ধুরা আপনারা আসলে এই দাদার দোকানে থেকে খেতে পারেন। পাশে আরেকজন আছে, দুইজনই পাশাপাশি, দুইজনই হয়তো ভালো হবে, একবার খেয়ে টেস্ট করতে পারবেন। এখন আমরা বেরিয়েছি জগন্নাথ মন্দির দর্শন করতে। আচ্ছা, জগন্নাথ মন্দির অব্দি ভিডিওটি হবে। সবাই ফুল ফ্যামিলি রেডি তৈরি মন্দিরে যাওয়ার জন্য। আমরা লিফটে চলে এলাম। সবাই বেরোলো। এখন আমরা গাড়ির ব্যবস্থা করে জগন্নাথ মন্দির অব্দি যাবো। আজ ভিডিওটি জগন্নাথ মন্দির অব্দি করবো। লেডিস যারা ছিল ওদের সবাইকে গাড়িতে পাঠিয়ে দিলাম, কিন্তু পাশেই, তার জন্য লেডিসদেরকে গাড়িতে পাঠিয়ে দিলাম। আমার ছেলেরা হেঁটে চলে যাবে, বেশি দূর নয় মন্দিরে, আমাদের হোটেলের থেকে 700 মিটার মতন হবে। তাই আমরা একটু রিস্ক নিলাম, হেঁটে চলে যাচ্ছি। আগে না পারলে টোটো নিয়ে নিলাম, বেশি দূর নয়, 550 মিটার ওখানে হবে। আমাদের স্যান্ডেলের বাসা খুবই ভালো নয়, তার জন্য টোটোটা নিলাম, তাহলে হেঁটেই চলে যেতাম। এই যে ফার্স্ট দৃশ্য শ্রী জগন্নাথ মন্দিরের। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে সম্পূর্ণ আগের গেট বলে খালি বলে ওইখান থেকে ঢুকতে লাগছে, সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর আমার পাশে থেকে আমার উৎসাহটা জাগাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।